সমস্ত শিক্ষার বিষয়ে শেখা যা আমরা সিওনে শিখি, যা খ্রিস্ট আনসাংহং-এর দ্বারা শেখানো হয়েছিল, আমাকে নিশ্চিতভাবে অনুভব করিয়েছে যে তিনি হলেন ঈশ্বর। আর একটা উদাহরণ যা আমি দিতে পারি সেটা হলো বিশ্রাম দিনের বিষয়। যখন আমি ঈশ্বরের মণ্ডলীতে এসেছিলাম, সেটা ছিল আমার প্রথম অধ্যয়ন। আমি নিজেকে এমন একজন বলে বিবেচনা করতাম যে বাইবেল জানে, যে ঈশ্বরকে জানে এবং যার ভালো বিশ্বাস আছে। যখন আমি বিশ্রাম দিনের বিষয়ে অধ্যয়ন করেছিলাম, আমি অবাক হয়েছিলাম, কারণ আমি কখনো দেখিনি যে 10 আজ্ঞার মধ্যে বিশ্রাম দিন আছে। আমি কখনো শিখিনি যে বিশ্রাম দিন ঈশ্বরের আরাধনা করার দিন। এটা ঈশ্বর ও তাঁর লোকেদের মধ্যে একটা চিহ্ন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং সেই দিন থেকে বলেছিলাম, ঈশ্বরের বিষয়ে আমি আর কি জানি না। এবং তারপর আমি মাতা, পাপের ক্ষমার রহস্য এবং অনেক বিষয় অধ্যয়ন করতে শুরু করি এবং আমি অবাক হয়ে যাই। আর আমি সেই ভাই ও বোনেদের বলেছিলাম, যারা আমাকে শিক্ষা দিচ্ছেন এবং আমার সাথে অধ্যয়ন করছেন, এই সমস্ত বিষয়ে, বাইবেলের এই সমস্ত সত্যের বিষয়ে কে আপনাদের বলেছেন? কার কাছে, কোথায় আপনারা শিখেছেন? আপনারা এই সমস্ত শিক্ষা কোথা থেকে পেয়েছেন? এবং তারা আমাকে বলেছিলেন, খ্রিস্ট আনসাংহং। আরেকটা জিনিস যা আমাকে পিতা খ্রিস্ট আনসাংহং-এর বিষয়ে অনুভব করিয়েছিল সেটা হলো যে তিনি ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন এবং তিনি আমাদের এই সমস্ত আশ্চর্য জিনিস শিক্ষা দিয়েছেন যা আমরা ঈশ্বরের মণ্ডলীতে দেখি, আমরা ঈশ্বরের মণ্ডলীতে শিখি। শুধু সেটাই নয়, বরং সেই জিনিসও যা তিনি জীবিত থাকালীন বলেছিলেন। তিনি আমাদের মণ্ডলীর বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। যেভাবে আজ আমাদের মণ্ডলী উন্নত হয়েছে, বিভিন্ন দেশ থেকে ভাই ও বোনেরা আসছে, এই পৃথিবীতে থাকাকালীন পিতা আমাদের চার্চের বিষয়ে যে সমস্ত কথা বলেছিলেন সেগুলি সত্য হচ্ছে, বাস্তবে হচ্ছে। সেই সময়ের সদস্যদের জন্য এটা বিশ্বাস করা কঠিন ছিল, কারণ সেই সময় কোরিয়া খুবই দরিদ্র দেশ ছিল এবং পিতা আমাদের মণ্ডলীর বিষয়ে সেই জিনিসগুলি উল্লেখ করেছিলেন যা ভবিষ্যতে ঘটবে। আজ আমরা ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখতে পাচ্ছি, শুধুমাত্র বাইবেলের ভবিষ্যৎবাণী নয়, কিন্তু সেই জিনিসগুলিও যা তিনি এই পৃথিবীতে থাকার সময় ভবিষ্যৎবাণী করেছিলেন, যা এই মুহূর্তে ঘটছে। তাই সেই জিনিসগুলির মধ্যে একটি যা পিতার বিষয়ে আমাকে আশ্চর্য করিয়েছিল এবং এই মণ্ডলীর অংশ হওয়ার জন্য আমাকে খুবই গর্বিত করেছিল, সেটা হলো খ্রিস্ট আনসাংহং সত্য স্থাপন করার জন্য, প্রতিটি সত্য শিক্ষা দেওয়ার জন্য এবং প্রত্যেক সদস্যকে খোঁজার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি সবসময় কৃতজ্ঞ থাকব, কারণ যদি পিতার বলিদান না থাকতো, যদি পিতা না আসতেন, আমরা কখনো মাতার সাথে দেখা করতে পারতাম না। আমরা কখনোই এই চমৎকার মণ্ডলীতে থাকতে পারতাম না যা হলো বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। আমরা কখনোই এই চমৎকার পরিবারের অংশ হতে পারতাম না এবং স্বর্গের আশা থাকতো না। যেহেতু পিতা এসেছেন, তিনি বলিদান করেছেন, তিনি এই সমস্ত স্থাপন করেছেন এবং তিনি আমাদের স্বর্গীয় মাতার কাছে নেতৃত্ব করেছেন। এখন আমরা স্বর্গের আশা করি, এখন আমরা এই সুন্দর পরিবার। তাই আরও একবার আমি পিতা খ্রিস্ট আনসাংহং-এর প্রতি কৃতজ্ঞ।